আজ আকাশে সুপারমুন, গোটা আগস্ট জুড়েই রাতের আকাশে মহাজাগতিক ভেলকি। রাতের আকাশ পরিষ্কার থাকলে দেখা যাবে সুপারমুন। চাঁদের সৌন্দর্য অনেক বেশি প্রকট হবে। চাঁদ দেখাবে আকারে বড়, উজ্জ্বল সোনালী আভাযুক্ত। আকাশ পরিষ্কার থাকলে উজ্জ্বল ও স্পষ্টভাবে দেশের প্রায় সর্বত্রই খালি চোখে দেখা যাবে বুধ গ্রহকে। দেশের পূর্ব ও পূর্ব উত্তর প্রান্তের আকাশে ঘন ঘন উল্কা বৃষ্টি হবে। চাঁদের ক্ষুদ্রতম রূপ দেখা যাবে। কৌণিক অবস্থানের জন্য আসলে তুলনায় অনেক ছোট মনে হবে চাঁদকে। বেঙ্গালুরু ও তার লাগোয়া এলাকায় বেলা 12টার আগে পরে কোনো বস্তু বা প্রাণীর ছায়া পড়বে না। তার সঙ্গে একটি তো রয়েছে আমাদের ইসরো 23-24 আগস্ট লুনার মিশন, এবং এটি পাঠানোর পেছনেও একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যে এই সময়টা যেটা আমরা সুপারমুনের কথা বলি যে সবচেয়ে চাঁদ কাছে আসে। সুতরাং এই সময় পাঠানোর পেছনে সেটাও একটা বড় কারণ যে চাঁদ সবচেয়ে কাছে আসছে, তাহলে আমাদের ফুয়েলটা কম লাগছে, তো সেইটা একটি রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমরা যে মিটিওর শাওয়ার এবার দেখতে পাচ্ছি সেটা অমাবস্যার সময় হচ্ছে, তো সেটা একটা বড় কারণ। বৃষ্টির পরে আকাশ যে পরিষ্কার হয়ে যায়, বিশেষত গ্রামাঞ্চলে লাইট পলিউশন কম থাকার ফলে একটা পরিষ্কার কিন্তু মিটিওর শাওয়ার সেখানে দেখা যেতে পারে যদি আকাশ মেঘ না থাকে সেক্ষেত্রে। তো এইটি রয়েছে। আর একই মাসে দুটো ইন্টারেস্টিং ইভেন্ট রয়েছে। একটি হচ্ছে যেটা আমরা বললাম সুপারমুন সবচেয়ে কাছে, আবার মাইক্রোমুন। তো অমাবস্যার সময় সেটা হবে সবচেয়ে ফার্দেস্ট পৃথিবী থেকে চলে যাবে, তো একটা মাইক্রোমুনের ইভেন্ট রয়েছে। এদিন রাতে ভারতের নানা প্রান্ত থেকে বলয় সহ শনি গ্রহ দেখা যাবে। পৃথিবীর সব থেকে কাছাকাছি আসবে এই গ্রহ। আকাশ মেঘমুক্ত থাকলে অবস্থান বোঝা যাবে, তবে শনির বলয় খালি চোখে দেখা যাবে না। তার জন্য উপযুক্ত যন্ত্রের সাহায্য নিতে হবে। এর পেছনেও রয়েছে বিজ্ঞান, কারণ এই গোটা অগাস্ট মাস চাঁদ থাকবে পৃথিবীর সব থেকে কাছে। এবং শুধু চাঁদ নয়, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, উল্কাপাত সব মিলিয়ে গ্যালাক্সিতে এই গোটা মাস ধরে ঘটতে থাকবে একের পর এক ঘটনা, যা নিঃসন্দেহে প্রচণ্ড বিস্ময় এবং কৌতূহলের উদ্রেক করবে সমস্ত মানুষের মনে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।